ফলতায় প্রচারে শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার ফলতায় পুনর্নির্বাচন, আজ প্রচারের শেষ দিনে ফলতায় শুভেন্দু অধিকারীর ঠাসা কর্মসূচি। হাসিমনগরের শিব মন্দিরে পুজো দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বানেশ্বরপুর থেকে 25 কিলোমিটার মিছিলের শুরু থেকেই জনজোয়ার, শয়ে শয়ে মানুষের ভিড়। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্পণ। দুপুরে 1টা বাজে, মাথার উপর সূর্য, একেবারে অস্বস্তিকর গরম, তার মধ্যেই জনজোয়ার, শয়ে শয়ে মানুষ। এই রোড শোর শুরু থেকেই একেবারে সঙ্গে রয়েছেন মুখ্যমন্ত্রীর, সঙ্গে রয়েছেন, বাইক র্যালিতে রয়েছেন। এই যে সাধারণ মানুষের মধ্যে এতটা উচ্ছ্বাস, এর ব্যাখ্যা কিভাবে করবে? দেখো, দীর্ঘদিন ধরে ফলতার মানুষ, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মানুষ, তারা কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করতে পারেননি। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে হরিণডাঙ্গা যে বিডিও অফিস আছে, এখানে বিরোধীদের কোনো জায়গা ছিল না। এমনকি সংবাদ মাধ্যম এখানে আসতে গেলে সেখানেও কিন্তু অনুমতি নিতে হতো। কার অনুমতি নিতে হতো? এখানে যে একটা যে তৃণমূল নেতৃত্ব থাকতো, বিশেষ করে জাহাঙ্গীরের অনুমতি ছাড়া তারা কিন্তু প্রবেশ করতে পারত না। সেই হরিণডাঙ্গা এলাকায় এই মুহূর্তে তার মানুষের যে জনজোয়ার, সেই জনজোয়ারের কাছে এসে শুভেন্দু অধিকারীর কনভয় সেখানে থেমে যেতে হলো, প্রচার সেখানে বন্ধ করে দিতে হলো। কারণ প্রচুর পরিমাণে সাধারণ মানুষ তারা এসছেন, তারা ফুল দিয়ে সম্বোধন জানাচ্ছেন এবং শুভেন্দু অধিকারী তিনিও গাড়ি থেকে তাদের উদ্দেশ্যে ফুল ছুঁড়ে দিয়ে কোনো সময় নমস্কার করে তাদেরকে স্বাগত জানাচ্ছেন। অর্থাৎ যে দীর্ঘদিনের যে ভয়, সেই ভয় কাটিয়ে দীর্ঘ সময় ধরে, অর্থাৎ বলা যেতে পারে প্রায় 1 ঘন্টা 15 মিনিট হতে চলল এই মিছিল। নির্দিষ্ট সময় ছিল সকাল 10টা, সেই সকাল 10টার পরে দেখা গিয়েছে 11টা নাগাদ তিনি এসে পৌঁছেছেন এবং তারপরে তিনি একটি পথসভা করেছেন, তারপরে তিনি রওনা দিয়েছেন। এই মুহূর্তে যে হরিণডাঙ্গা বিডিও অফিস সেটি ক্রস করছে এবং আর কিছুক্ষণ পরেই দেখা যাবে যে জাহাঙ্গীরের সেই পার্টি অফিসের সামনের দিকে এই মিছিল যাবে, যেখানে বিরোধী তো দূরে থাক, সাধারণ মানুষ কোনো বিরোধী পার্টির পতাকার নিচে আসতে পারেনি। তারা কিন্তু রাস্তার উপরে এসে কার্যত রাস্তা অবরুদ্ধ করে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করছেন, তার উদ্দেশ্যে ফুল দিচ্ছেন এবং আবারও কিন্তু দেখা গেল হরিণডাঙ্গা থেকে মাত্র 500 মিটার এসে আবার রাস্তা বন্ধ হয়ে গেল। রাস্তায় সাধারণ মানুষ, বৃদ্ধা এবং যারা শিশুরা রয়েছে তারা পর্যন্ত এসে কিন্তু রাস্তায় শুভেন্দু অধিকারীকে সম্বোধন জানাচ্ছেন ফুল ছুটিয়ে, এবং শুভেন্দু অধিকারী তাদের উদ্দেশ্যে ফুল ছিটিয়ে নমস্কার করে তাদেরকে সম্বোধন করছেন। এই ছবি কিন্তু গত 15 বছর ধরে দেখা যায়নি। এই গত 15 বছরের পর যে রাজ্যে পালাবদল, তার সঙ্গে ফলতায় অবশ্যই ভয় আউট ভরসা ইন হয়েছে এবং রাস্তা জুড়ে ভারতীয় জনতা পার্টির যে পতাকা ফেস্টনে মুড়ে ফেলা হয়েছে এবং সেখানে ভারতীয় জনতা পার্টির যে পতাকা উঠছে, এটাই কিন্তু একমাত্র যে পরিবর্তনের যে হাওয়া, সেটা কিন্তু স্পষ্ট। এই এলাকায় যেখানে সাধারণ হাজার মানুষ তারা রাস্তার উপরে রয়েছেন, কিছুদিন আগে পর্যন্ত একটিও মানুষ বিরোধী কোনো দলের সঙ্গে, সে সিপিএম হোক, কংগ্রেস হোক বা ভারতীয় জনতা পার্টি, একটিও মানুষকে কিন্তু মিছিলে অংশগ্রহণ করতে দেখা যায়নি। সেই ছবিটা বদলেছে এবং সাধারণ মানুষ উৎসবের মেজাজে তারা এসছেন। তীব্র গরম, মাঝে মধ্যেই তুমি দেখতে পাচ্ছ যে শুভেন্দু অধিকারী তিনি জল খাচ্ছেন, জল খেয়ে হাত জড়ো করে সাধারণ মানুষের কাছে আসছেন এবং এসে সাধারণ মানুষের কথা। তীব্র গরমের মধ্যেই চলছে ভোট প্রচার, আজকেই শেষ দিনের প্রচার, আর আজকে মুখ্যমন্ত্রী ফলতায় রোড শো করছেন। প্রচুর সাধারণ মানুষ, সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস, শয়ে শয়ে মানুষ ভিড় জমিয়েছেন এবং এই ফলতায় উন্নয়ন, ঢালাও উন্নয়ন, ফলতার উন্নয়নে স্পেশাল প্যাকেজ, আগামী বাজেটে বিশেষ প্যাকেজের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইনসিডেন্ট মারপিট এসব আমাদের শেখায় না ভারতীয় সংস্কৃতি, বিজেপির সংস্কৃতিতে নেই। কোন ছবি যেন না আসে, মানে ঘটনা যেন না ঘটে। এমনি মানুষ ভালোবেসে দুহাত উজাড় করে ভোট দিয়ে দিবে পদ্ম ফুলে, ভালোবাসা দিয়ে জিতে নিন সবাইকে। আর ফলতার জন্য মুখ্যমন্ত্রীর স্পেশাল প্যাকেজ আগামী বাজেটে থাকবে। ভোটের পরে আবারও ভোট,
21শে মে বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচন। রাজ্যে বিধানসভা ভোটের পর্ব শেষের পরও আরো একটা ভোটের জন্য প্রস্তুত হচ্ছেন ফলতাবাসী। কিন্তু বিষয়টা হচ্ছে গতবারের ভোটের থেকে এবারের ভোট অনেকটাই আলাদা, কারণ গত ভোটে বারবার ভয় দেখানোর অভিযোগ উঠেছে। আমাদের সঙ্গে ভেঙ্কটেশ্বরের সঙ্গে কথা বলবো, তবে এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন যে আজ ভোট প্রচারে রয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার দীর্ঘ রাস্তা ধরে তার মিছিল, তার রোড শো, এবং 21শে মে এখানে এই ফলতাতে বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচন। কিন্তু এবারের ভোটটা আলাদা, কারণ গত ভোটে বারবার যে অভিযোগ উঠছে, ভয় দেখানো হয়েছে এবং ভোটের দিন ইভিএমে কারচুপি করা হয়েছে, ইভিএমে কোথাও আতর লাগানো হয়েছে, কোথাও সেলোটেপ লাগানো হয়েছে, এরকম ভুরি ভুরি অভিযোগ উঠেছে। ভয়ের পরিবেশ ছিল গোটা ফলতা জুড়ে। কিন্তু এখন এবারের ভোটে এই পুনর্নির্বাচনে এই পরিবেশটা অনেকটাই আলাদা। আমাদের সঙ্গে ভেঙ্কটেশ্বর রয়েছেন প্রতিনিধি। ভেঙ্কটেশ্বর, বিজেপির মূল স্লোগান হচ্ছে যে ভয় আউট, ভরসা ইন। এই ফলতায় তো এত দিন পর্যন্ত, মানে চৌঠা মের আগে পর্যন্ত যে পরিবেশটা ছিল, সেখানকার সাধারণ মানুষ তারা বলতেন যে একেবারে ভয়ের পরিবেশের মধ্য দিয়ে তারা যেতেন, তারা থাকতেন। কিন্তু আজকে এই ছবিটা তো একেবারেই আলাদা। মুখ্যমন্ত্রীর রোড শো, সেখানে শয়ে শয়ে মানুষ, কাতারে কাতারে মানুষ ভিড় জমাচ্ছেন, উচ্ছ্বাস, তারা মুখ্যমন্ত্রীকে বরণ করে নিচ্ছেন। এই যে পরিবর্তন, কদিনের মধ্যেই এতটা পরিবর্তন। দেখো, এখানকার মানুষজন যেটা বলতেন, যেটা হচ্ছে বিগত দিনগুলোতে এখানে ভোট হতো না, ভোট হতো কিন্তু ভোটের নামে প্রহসন হতো। সেখানে তাদের পছন্দের প্রার্থীকে তারা ভোট দিতে পারতেন না, হুমকি শাসানি চলতো এবং পুরোটাই চলতো তৃণমূল কংগ্রেসের অঙ্গুলি হেলনে। সেই জায়গায় দাঁড়িয়ে এবারে কিন্তু সাধারণ মানুষ, এবার তুমি জানো যে রাজ্যে রাজনৈতিক পালাবদলের সঙ্গে সঙ্গে ফলতার মানুষও তারা কিন্তু সাহস হয়েছে। তারা বলছে যে আমাদের এখন আর ভয় নেই, আমরা কিন্তু এখন ভরসা করছি। এবং সেই জন্যই আজকে যেভাবে যে জনস্রোত আমরা ফলতার রাস্তায় সর্বোচ্চ, ফলতার যেখান থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যিনি তার প্রচার শুরু করেছেন, সেখান থেকে এখনো পর্যন্ত রাস্তার দুপাশে প্রচুর মানুষ রয়েছেন, অগণিত মানুষজন যারা বাড়ি থেকে বেরিয়ে রাস্তার উপরে আসছেন এবং রাস্তা দিয়ে একেবারে প্রচুর বিজেপি কর্মী সমর্থকরা, সাধারণ মানুষরা তারাও কিন্তু এগিয়ে চলেছেন শুভেন্দু অধিকারীর সঙ্গে। অর্থাৎ কোন একটা জায়গায় ভরসার জায়গা জন্মেছে। এবং আগামী 21 তারিখ তুমি জানো যে নির্বাচন রয়েছে, পুনর্নির্বাচন রয়েছে। তার আগে আজকে শেষ প্রচার এবং সেখানে ঠাসা কর্মসূচি আজকে শুভেন্দু অধিকারী। একে একে তিনি বিভিন্ন জায়গায় ঘুরছেন, ফলতা বিধানসভা এলাকার বিভিন্ন জায়গায় তিনি ঘুরছেন। এবং এই আমরা দেখতে পেলাম যে দিঘির হাট বাজার, সেখানে তিনি প্রচার করলেন এবং একে একে প্রচুর মানুষ রাস্তার দুপাশে পরিবার পরিজন নিয়ে তারা দাঁড়িয়ে রয়েছেন, প্রচুর বয়স্ক মানুষ, তাদেরও আমরা দেখছি তারা একেবারে রোদ উপেক্ষা করে রাস্তার মধ্যে ঠায় দাঁড়িয়ে রয়েছেন শুভেন্দু অধিকারীকে কাছ থেকে দেখবেন বলে। এবং সব মিলে যে আতঙ্কের পরিবেশ ছিল ফলতাতে বা দক্ষিণ 24 পরগনায়, সেই আতঙ্কের পরিবেশ কিন্তু একেবারেই নেই। এখানে তুমি যেটা বলছিলে যে বিজেপি যেটা বলছে যে ভয় আউট, ভরসা ইন, ছবি কিন্তু এখানে দেখা যাচ্ছে। প্রচুর মানুষ বেরিয়ে এসছেন, প্রচুর মানুষ, একেবারে সাধারণ মানুষ হাত তুলে তারা শুভেন্দু অধিকারীকে স্বাগত জানাচ্ছেন, কোথাও বরণ করে নিচ্ছেন, পুষ্প বৃষ্টি হচ্ছে। ফলে শুভেন্দু অধিকারীকে পেয়ে একেবারে উচ্ছ্বসিত ফলতার মানুষ। ধীরে ধীরে শুভেন্দু অধিকারী ফলতা বিধানসভা এলাকায় তুমি জানো যে আজকে 25 কিলোমিটার পথ তিনি এভাবেই সাধারণ মানুষের সঙ্গে তিনি জনসংযোগ এবং প্রত্যেক মানুষের তিনি অভিবাদন গ্রহণ করছেন। এবং মানুষজন তারাও কিন্তু একেবারে উজ্জীবিত, উচ্ছ্বাস দেখা যাচ্ছে। কোথাও শঙ্খধ্বনি দেখতে পাচ্ছি, মহিলারা উলুধ্বনি দিচ্ছেন। ফলে শুভেন্দু অধিকারীকে ঘিরে একেবারে উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি ফলতা বিধানসভা জুড়ে। একেবারেই ভেঙ্কটেশ্বর, অনেকেই বলেন যে ফলতায় তো ভোট হতো না, ভোট করানো হতো, তাই তৃণমূলই ভোট পেত। এর সৌজন্যে যিনি ছিলেন তিনি কিন্তু তার দাপট এবার অনেকটাই কমেছে। 26-এ যখন পালাবদল হলো তারপরেই ফলতায় ছবিটা বদলে গিয়েছে। এখন ভয় নেই, এখন শুধুই ভরসার কথা। ভয় আউট, ভরসা ইন, বিজেপির যে এই স্লোগান, আজকের যে ছবি তাদের রীতিমতো এটা একেবারে স্পষ্ট যে ফলতার মানুষরা এখন আর ভয়ের মধ্যে নেই, এখন শুধুই ভরসাতেই বিশ্বাস করেন ফলতার মানুষরা। বৃহস্পতিবার ফলতায় পুনর্নির্বাচন, আর তার আগে আজকে শেষ প্রচার। সেই শেষ প্রচারে তার একেবারে ঠাসা কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। 25 কিলোমিটারের রোড শো, বানেশ্বরপুর থেকে 25 কিলোমিটার মিছিল, এবং সেই মিছিল শুরু থেকে এই গরমের মধ্যে, তীব্র গরম, মাথার উপর রোদ, তার মধ্যেও প্রচুর মানুষ
মিছিলের সঙ্গে রয়েছেন, শুরু থেকেই রয়েছেন মিছিলের সঙ্গে। এখন দুপুর 1টা পেরিয়ে গিয়েছে, এখনো পর্যন্ত ঠিক সেরকমই ভিড়। সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস, মুখ্যমন্ত্রীকে বরণ করে নিচ্ছেন। এবং এই ফলতা থেকে তৃণমূলকে শূন্য করার ডাক দিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শোনাবো। কত নম্বরে ভোট দেবেন, কোথায় ভোট দেবেন, আগে ভোটদান পরে জলপান। কত মার্জিন করবেন, কত মার্জিন করবেন? আপনাদের ভোটগুলোতে শূন্য হবে তো? ওরা একদম শূন্য, তো একদম শূন্য করুন। ভোট হিংসায় নিহতদের পরিবারকে চাকরি, পরিবারের একজনকে চাকরি দেবে রাজ্য সরকার। ফলতায় ভোট প্রচারে ঘোষণা মুখ্যমন্ত্রী। শোনাবো। যত মিথ্যা মামলা আপনাদের করেছে, আমরা আইনগত ভাবে আমাদের বিজেপি কর্মীদেরকে আমরা এই সমস্ত মামলা থেকে বের করে আনবো। আর যারা গত পোস্টাল ভায়োলেন্সে খুন হয়েছেন, শহীদ হয়েছেন, তাদের প্রত্যেকের পরিবারকে আমরা চাকরি দিচ্ছি। তালিকা করবে দেবাংশু জেতার পরে যতজনকে জেল খাটিয়েছে, ভীষণ অত্যাচার করেছে, আমি সব দেখে নেব, কোনটা ছাড়া হবে না। সবটা সাথ, সবটা বিকাশ হবে, আর সবার হিসাবও হবে, তাই তো? ফলতায় ভোট প্রচারে শুভেন্দু অধিকারী। দলের প্রয়াত কর্মী তার বাড়িতে আজকে তিনি দুপুরে খাবেন। 21-এর ভোটের আগে গ্রেফতার হন স্বপন মণ্ডল। মিথ্যা মামলায় গ্রেফতারির অভিযোগ এবং তারপর জেলেই মৃত্যু হয় বিজেপি কর্মী স্বপন মণ্ডলের। আজকে প্রয়াত কর্মীর বাড়িতে দুপুরে খাবেন মুখ্যমন্ত্রী। আমাদের সঙ্গে ইরন রয়েছেন প্রতিনিধি। ইরন, স্বপন মণ্ডলের পরিবারের তরফের বক্তব্য যদি পাওয়া যায়, আজকে মুখ্যমন্ত্রী তার বাড়িতে গিয়ে লাঞ্চ করবেন, কি কি মেনু হয়েছে এই মুহূর্তে এবং তারা কি বলছেন? দেখো, নিউজ 18 বাংলার তরফ থেকে আমরা সেই শহীদ পরিবার বিজেপির কর্মী স্বপন মণ্ডল তার বাড়িতে সকালেই পৌঁছেছিলাম। সেখানে তার স্ত্রী এবং তার কন্যা, তারা দুজনেই যেরকম কথা বলেছেন এবং তৎকালীন সময় মানে স্বপন মণ্ডল তিনি 2021 সালে ভোট পরবর্তী সময় তাকে পুলিশ মিথ্যা অভিযোগে গ্রেপ্তার করে এবং তার জেলেই মৃত্যু হয়। তার তৎকালীন সহকর্মী তারাও যেই দিনের ঘটনাগুলো ইতিমধ্যে তারা সামনে আনছেন এবং তারা যেটা বলেছিলেন যে 21-এর ভোটের আগে আচমকা বিজেপির একটি মিটিংয়ে, সেই মিটিংয়ে দুষ্কৃতীরা হামলা চালায় এবং সেখানে বেধড়ক মারধর করা হয় স্বপন মণ্ডল সহ অনেককে, এবং সেদিন রাতেই পুলিশের তরফ থেকে স্বপন মণ্ডল সহ আরো কয়েকজনকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় মিথ্যা অভিযোগের ভিত্তিতে। তারপর জেলেই স্বপন মণ্ডলের মৃত্যু হয়। কিন্তু কিভাবে মৃত্যু হলো জেলে, একজন রাজনৈতিক বন্দী, তার কি ঘটেছিল তার সঙ্গে, কোনোটাই তার পরিবার জানতে পারেনি। সরকার বদলেছে, তার পরিবারের তরফ থেকে তার মেয়ে বলছিলেন যে 4 তারিখ তারা যখন নতুন স্বাধীনতা দেখেছেন, 5 তারিখ সকালে ফলতার মানুষ বলছেন যে আমরা এখন সেফলি রাস্তায় বেরোতে পারবো, আর কোনো দুশ্চিন্তা নেই। তার পরিবারের স্পষ্ট দাবি যে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি যখন আসবেন, তার স্ত্রী বলছেন তার স্বামীর বিচার চাইবেন, তার মৃত্যু কিভাবে ঘটলো, জেলে কি ঘটেছিল কিছুই তিনি জানেন না, পুরোটাই তিনি জানতে চান এবং পুরো বিষয়টি তার সামনে তুলে ধরতে চান। এবং পাশাপাশি মধ্যাহ্ন ভোজে বাঙালির যে খাওয়ার, ডাল ভাত মাছ, 2 রকম মাছ, ইলিশ চিংড়ি, এরকম সব ব্যবস্থা তিনি নিজের হাতে করেছেন। কারণ তিনি বলছেন শুভেন্দু অধিকারী যখন তার পরিবার, তার স্বামী দল করতেন, তখন যুক্ত ছিলেন, তবে থেকে তারা খুব পছন্দের এক ব্যক্তির নাম শুভেন্দু অধিকারী, এবং যে শুভেন্দু অধিকারীর হাত ধরে এই ফলতার মানুষ বলছেন তারা যেন স্বাধীনতা পেয়েছেন। কারণ এর আগে ভোট বা ভোট পরবর্তী সময় তারা বিরোধী দল করার অপরাধে তারা প্রায় হয় ঘর ছাড়া থাকতে হতো বা প্রকাশ্যে তারা বিরোধী দলের কথা বলতেই পারতেন না। তাই শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী নয়, মুখ্যমন্ত্রী অনেকের কাছে তিনি মাসিয়া, সেই শুভেন্দু অধিকারীকে হাতের সামনে পেয়ে মধ্যাহ্ন ভোজ যেমন আয়োজন করা হয়েছে শহীদ পরিবারের পক্ষ থেকে, পাশাপাশি সেই শহীদ বা সেই যে মৃত্যু ঘটেছিল স্বপন মণ্ডলের, তার মৃত্যু কিভাবে ঘটেছিল সেই তদন্তেরও দাবি জানাতে চান তার স্ত্রী। সঙ্গে থাকো ইরন। একেবারে আজ যখন মুখ্যমন্ত্রী তার বাড়িতে যাবেন, তিনি অবশ্যই স্বামীর যেভাবে মৃত্যু হয়েছে তার তদন্তের দাবি তিনি করবেন। আজ রাত 2টোর সময় আমার বাড়িতে আসে, ওনার নাম ধরে বাড়ির ওই মেন গেট আর কি, প্রচুর লাঠি দিয়ে লাঠি চার্জ করে পুলিশ। আমি তখন ঘুমাচ্ছি মধ্যরাত্রি,
হঠাৎ বলি কিসের আওয়াজ এত, তো আমি বুঝতে পারছিলাম না। আমার মেয়ে গেটটা খুলে, এটা আমার মেয়ে, ও গেটটা খুললো, খুলে দেখলো পুলিশ। তারপরে আমাদের জিজ্ঞাসা করছে স্বপন মণ্ডল কোথায়, তো এবার আমরা তো কিছুই জানি না। ওরা উপরে গিয়ে তারপরে ধরে নিয়ে চলে গেল। তাহলে কি জন্য ধরে নিয়ে যাচ্ছেন, কি কারণ? কিছুই না, ও সন্ত্রাস ছড়াচ্ছে। জেলের ভেতর ছিল, সেটা কি অত্যাচার করেছিল কি, উনি মারা যান, ওখানেই উনি মারা যান। যা হয়েছে ঘটনা, এর একটা বিচার চাই আমি। ফলতায় ভোট প্রচারে শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার ফলতায় পুনর্নির্বাচন আর আজ প্রচারের শেষ দিন। শেষ দিনে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন শুভেন্দু অধিকারী, তার ঠাসা কর্মসূচি। তবে এই মিছিলের শুরুতেই হাসিমনগরে শিব মন্দিরে পুজো দেন শুভেন্দু অধিকারী। যে ছবি দেখাচ্ছি, হাসিমনগরে শিব মন্দিরে পুজো দেন শুভেন্দু অধিকারী এবং তারপর বানেশ্বরপুর থেকে তার মিছিল শুরু হয়। 25 কিলোমিটারের এই মিছিল। তীব্র গরমের মধ্যেও এই মিছিলে জনজোয়ার বলা যায়, সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস। মিছিলের আগে সেই পুজোর ছবি দেখাচ্ছি। হাসিমনগরে শিব মন্দিরে পুজো দেন শুভেন্দু অধিকারী, তারপর তার মিছিল শুরু হয়। আমাদের সঙ্গে অর্পণ রয়েছেন প্রতিনিধি। অর্পণ, 2011 সালে যখন পালাবদল হলো, যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলো, তারপর থেকেই এই ফলতা তৃণমূলের শক্ত ঘাঁটি। প্রত্যেকবারই তৃণমূলের যে ভোটের ব্যবধান তা আরও বেড়েছে। কিন্তু চৌঠা মের পর এর আগে যে ছবি ছিল, তার সেই ছবিটা কিন্তু একেবারেই অন্য রকম। এবং যে জাহাঙ্গীর খান, যার দাপট ছিল, যে পুষ্পা, যার দাপটে এতদিন একটা ভয়ের পরিবেশ ছিল, এই এখন কিন্তু সেই পরিবেশটা একদমই অন্যরকম। এবং আজকে শুভেন্দু অধিকারীর মিছিলের র্যালিতে এত মানুষের সমর্থন, জনজোয়ার একেবারে সমর্থনে ভাসিয়ে দিচ্ছেন তারা। এই ছবিটাকে ব্যাখ্যা কিভাবে করবে? তুমি দেখতেই পাচ্ছ যে জাহাঙ্গীর খানের যে দলীয় কার্যালয়, যেখানে সাধারণ মানুষকে এনে মারধর করা হতো, যারা বিরোধী দল করতেন তাদেরকে মারধর করা হতো, সেই ঘাঁটিতেই কিন্তু এই মুহূর্তে মিছিল। এবং সেই মিছিলের পাশে তুমি দেখতেই পাচ্ছ যে কিভাবে মানুষজন তারা ভিড় জমিয়েছেন। এখানে কোনো সম্প্রদায় নয়, কোনো জাতি নয়, এখানে সাধারণ মানুষ, ফলতার নাগরিক, তারা এসছেন। গ্রামের গ্রামের বৃদ্ধা এবং শিশুদের পর্যন্ত তারা এনেছেন। এবং যেখানে জাহাঙ্গীরের অফিস, যেখানে সাধারণ মানুষকে কোনো বিরোধী দল করার জন্য তাদেরকে নিয়ে এসে যেখানে অত্যাচারের অভিযোগ উঠেছে, সেখানে মারধর করা হতো, মিথ্যা কেস দেওয়া হতো, তাদেরকে কোনো সমস্যা হলে সেখানে এসে তার ঘটনার কথা বলতে হতো, থানায় যাওয়ার আগে এই অফিসে আসতে হতো। সেই অফিসের সামনের ছবি আজকে তুমি দেখতে পাচ্ছ, যে মুখ্যমন্ত্রীর যে মিছিল, সেই মিছিল বারে বারে আটকে যাচ্ছে। যেখানে জাহাঙ্গীরের একসময় তার ঘর, সেই ঘরের সামনেই জাহাঙ্গীরের বিরুদ্ধে মানুষজন তারা রাস্তায় রয়েছেন। এবং সাধারণ মানুষ এই মুহূর্তে প্রায় 1 ঘন্টার উপর হতে চলল এই মিছিল চলছে এবং এখনও পর্যন্ত প্রায় 5 কিলোমিটারেরও উপর মিছিল যাবে। এবং সেখানে কিন্তু একইভাবে সাধারণ মানুষ ঘন্টার পর ঘন্টা তীব্র গরমে তারা উপেক্ষা করছেন। আজ ফলতার মানুষ তারা এই গরমকে উপেক্ষা করে এই যে যে নির্বাচন আসছে, 21 তারিখের যে নির্বাচন, সেই নির্বাচনে তারা অংশগ্রহণ করবেন এবং তাদের অংশগ্রহণ করবেন সেই উপস্থিতির হারটা কি হতে চলেছে তা কিন্তু এই মিছিলের ছবি দেখলেই কিন্তু পরিষ্কার। তুমি দেখতে পাচ্ছ যে বৃদ্ধ হাঁটতে পারছেন না, তারা পর্যন্ত এসে শুধু একবার শুভেন্দু অধিকারীকে দেখবার জন্য, তারা হাতে হাত মেলানোর জন্য তারা কিন্তু রাস্তার উপরে এসে ভিড় জমিয়েছেন। শুভেন্দু অধিকারীও কিন্তু তাদের জন্য ফুল ছুঁড়ে দিচ্ছেন, কারোর গলায় মালা দিচ্ছেন এবং তাদেরকে সম্বোধন করছেন। এই যে বেলসিংহ শিক্ষায়তন, অর্থাৎ বেলসিংহ গ্রাম, যেখান থেকে এই জাহাঙ্গীরের উত্থান, যে এখানে সে কর্মাধ্যক্ষ ছিলেন দীর্ঘদিন ধরে, যে গ্রাম পঞ্চায়েতে তিনি প্রথম প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, সেখানে এসে আজ মুখ্যমন্ত্রী কনভয় সেখানে দাঁড়িয়ে গেল এবং মুখ্যমন্ত্রী সেখান থেকে গাড়ি থেকে এই মুহূর্তে নেমে যাচ্ছেন সাধারণ মানুষের কাছে। কারণ বেলসিংহ গ্রামে প্রথম জাহাঙ্গীর এখান থেকে নির্বাচিত হয়েছিলেন, কর্মাধ্যক্ষ হয়েছেন। সেই গ্রামের মানুষজন তারা বেরিয়ে এসেছেন। তুমি দেখতে পাচ্ছ মানুষজন ছুটে যাচ্ছে যেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নেমেছেন এবং সেই নামার পরে মানুষের সঙ্গে কথা বলছেন। তুমি ছবিতে দেখতে পাচ্ছ যে এত দীর্ঘ পথ, প্রায় 13 কিলোমিটার অতিক্রান্ত হয়ে গেছে
সেখানে কোথাও কিন্তু শুভেন্দু অধিকারীকে নামতে দেখা যায়নি। এই বেলসিংহ গ্রামে রাস্তার উপরে তিনি নামলেন এবং নেমে সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন, সেই ছবি তুমি দেখতে পাচ্ছ। কয়েকজন এই তীব্র গরমের জন্য শুভেন্দু অধিকারীর জন্য কিন্তু সামনের দিকে ছাতা এগিয়ে দেন, সেই ছাতা তিনি নেন, কিন্তু পরবর্তী সময় সেই ছাতা বন্ধ করে দেন। এবং এই মুহূর্তে যে বেলসিংহ গ্রামের যে বাসিন্দারা রয়েছেন তারা কথা বলছেন সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে, পরিবর্তনের মুখ্যমন্ত্রীর সঙ্গে। শুভেন্দু অধিকারী দীর্ঘদিন ধরে যারা বিরোধী দল, বিশেষ করে ভারতীয় জনতা পার্টির জন্য লড়াই করে আসছেন, সেই শুভেন্দু অধিকারীকে সামনে পেয়ে তারা তাদের মনের কথা বলছেন। এবং শুভেন্দু অধিকারী এই মিছিল থেকে তিনি যে মিছিলের যে নির্দিষ্ট গাড়ি, সেই গাড়ি থেকে তিনি প্রোটোকল ভেঙে নেমে গেলেন এবং সেখানে নেমে গিয়ে গ্রামের যারা বৃদ্ধ রয়েছে, যারা গ্রামের মহিলারা রয়েছেন তাদের সঙ্গে এই মুহূর্তে কথা বলছেন। আবারও তিনি গাড়িতে উঠেছেন, গাড়ি রওনা দেবেন আর কিছু সময়ের মধ্যেই। এবং সাধারণ মানুষ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে পেয়ে কিন্তু তাদের মনের কথা, দীর্ঘদিন ধরে যে সন্ত্রাসের কথা, তা উগরে দিলেন মুখ্যমন্ত্রীর কাছে। এবং আগামী দিনে তারা যে নির্বাচনে কিভাবে অংশগ্রহণ করবেন সেটাও তারা জানালেন, যে রক্তচক্ষুকে উপেক্ষা করেই তারা দীর্ঘদিন ধরে বেঁচে রয়েছেন। রাজ্যে পালাবদল হয়েছে, এইবার তারা আর সেই রক্তচক্ষুকে ভয় পাবেন না। মুখ্যমন্ত্রীর যে মিছিলের যে গাড়ি, সেই কনভয় কিন্তু আবারও রওনা দিল। এই যে বেলসিংহ গ্রাম, সেই বেলসিংহ গ্রামে সাধারণ মানুষের স্বাধীনতা ছিল না, কারণ সাধারণ মানুষ তারা বলছেন যে তারা শুধুমাত্র নির্বাচনে অংশগ্রহণ নয়, এমনি সময় তারা কিন্তু রাস্তায় তারা বেরোলে কিন্তু তাদের স্বাধীনতা থাকতো না। কারণ শুধুমাত্র যদি বিরোধী দলের লোকের সঙ্গে কথা বলে, সেখানেও কিন্তু দেখা গিয়েছে যে তাদেরকে রক্তচক্ষু দেখানো হতো, তুলে নিয়ে যাওয়া হতো, মারধর করা হতো। এবং সেই মারধর করার জন্যই কিন্তু সাধারণ মানুষ এতদিন ভয়ে ছিটিয়েছিলেন। একেবারে সঙ্গে থাকো অর্পণ, যে যাবতীয় অভিযোগ, ফলতা থেকে যাবতীয় অভিযোগ, তার কেন্দ্রে কিন্তু একজন, এবারে তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান, দাপুটে পুষ্পা যাকে বলা হয়। এবং এতদিন ফলতাবাসী এই পুষ্পার দাপট দেখেছে, কিন্তু এবারের যে পুনর্নির্বাচন, সেই ভোটের আগে পুষ্পাকে দেখাই যাচ্ছে না। আমাদের সঙ্গে ইরন রয়েছেন প্রতিনিধি। ইরন, এবারের পুনর্নির্বাচনের আগে প্রচারে তো দেখাই যাচ্ছে না সেই দাপুটে পুষ্পাকে, বরং তার যে পার্টি অফিস, সেই পার্টি অফিসের সামনে দিয়ে শুভেন্দু অধিকারীর মিছিল একটু আগেই ক্রস করলো এবং সেখানে দেখা যাচ্ছে যে এই ফলতাবাসী একেবারে দুহাত তুলে শুভেন্দু অধিকারীকে আশীর্বাদ করছেন, সমর্থন করছেন। ইরনের সঙ্গে কথা বলবো, তবে তার আগে যে ছবিটা দেখাচ্ছি, যেমনটা বলছিলাম, যে এই জাহাঙ্গীর খান ওরফে যিনি নিজেকে পুষ্পা বলে বলতেন, দাপুটে পুষ্পা, এতদিন ফলতাবাসী সেই পুষ্পার দাপট দেখেছে, কিন্তু এবারে ভোটের আগে সেই পুষ্পাকে কার্যত কেউ দেখতে পাচ্ছেন না বলেই বলছেন। বরং এই যে পুষ্পার যে পার্টি অফিস, সেই পার্টি অফিসের সামনে দিয়ে কিছুক্ষণ আগেই শুভেন্দু অধিকারীর যে মিছিল, যে রোড শো চলছে, সেই মিছিল একটু আগে ক্রস করলো সেই পার্টি অফিসের সামনে দিয়ে। এবং সেখানে সাধারণ মানুষের একেবারে উচ্ছ্বাস, জনজোয়ার দেখা যাচ্ছে, ছবিতে এটা স্পষ্ট। আমরা এই খবরই থাকবো, বিরতির পর ফিরে আসছি। ভোট ভালো হতো না, ভোট দিতেই দিত না। ভোট দিতে পারবেন? হ্যাঁ, নিঃসন্দেহে দেওয়া যাবে। ভোটের বাক্সের কাছে সামনে বসে থাক। যে আতঙ্কটা ছিল, সেই আতঙ্কটা আমাদের মধ্যে নেই। এবার আমরা একেবারে যাবো, ভোট দিয়ে চলে আসবো, আর কোনো ভয় নেই। ভয় আউট, হাউস ইন। জন্মগ্রহণের সুযোগ ছিল না, মানে আমার বয়স অনুযায়ী। আজকে দ্বিতীয় স্বাধীনতা দেখছি, বিশেষ করে দক্ষিণ 24 পরগনার এই ডায়মন্ড হারবার এলাকায়, তাই একটু বিলম্ব হয়েছে। এলাকার গণদেবতা জনতা জনার্দন আগামী পরশুদিন গণতন্ত্র প্রতিষ্ঠা, দীর্ঘ 10 বছর পরে ভোটাধিকার ফিরে পাওয়ার এবং একটি বড় আশা স্বপ্ন নিয়ে আপনারা বুথ কেন্দ্রে যাবেন। হরে কৃষ্ণ মন্ত্র, জয় শ্রীরামের ধ্বনি, হর হর মহাদেব,
রাধে রাধে, জয় হরি বল, গঙ্গা মাতা কি জয়, গো মাতা কি জয়, ভারত মাতা কি জয়, সাথে বন্দে মাতারাম। আপনারা সবাই আমার ভাই অ্যাডভোকেট দেবাংশু পণ্ডাকে জিতিয়ে বিধানসভায় আমার কাছে পাঠিয়ে দেবেন। আর আপনাদের ভালো রাখার দায়িত্বটা বিধায়কের সাথে রাজ্যের মুখ্যমন্ত্রীও নিয়ে গেল। সবাই ভালো থাকবেন। এখানে বক্তৃতা যদি লম্বা করি তাহলে 5টার মধ্যে শেষ করতে পারবো না। রাষ্ট্রবাদীরা সবাই রাস্তায়, গোটা ফলতা উৎসবের পরিবেশ, কি বলবো, হোলি, দোল পূর্ণিমা, দেওয়ালি, কি নাম এখানকার, কি নাম, কবে হয়েছে নাম? আপনারা ভালো থাকবেন, আপনারা ভালো থাকবেন। বিধায়কের কাছ থেকে জিজ্ঞেস করব যে কোথা থেকে কি নাম তৈরি হয়েছে, ইতিহাস কি জানা দরকার। ইতিহাস বদলানো যাবে না। समझदार का तो इशारा ही काफी है ना। ভালো থাকবেন। আপনারা অনেক লড়েছেন, মার খেয়েছেন, কতদিন ভোট দিতে যায়নি।